পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আছে না নাই? আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করেন কেউ? রাগ করেন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। মাদ্রাসার গাছের নিচে কোনোদিন দেখছেন? দেখছেন? এত বড় মাদ্রাসা কখনো দেখছেন কোন চিপায় চাপায় কেউ জোড়ায় বসতে? দেখা যায় কোন জায়গায়, আমরা সেগুলোর নাম বলবো না। তবে এই দেশে অশিক্ষিতর সংখ্যা বাড়লেও এদের কারণেই এদেরকে এখন শিক্ষিত বলা চলে না, শিক্ষিত শয়তান বলতে হয়। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? মাথার চুল পেকে গেছে, সিগারেট ছাড়তে পারি না। মাথার চুল পেকে গেছে, জেনা ছাড়তে পারি না। মাথার চুল পেকে গেছে, 2 নম্বরই ছাড়তে পারি না। মাথার চুল পেকে গেছে, সমাজের ভিতর গুনাহের কাজ ছাড়তে পারি না। আপনি মুসলমান দাবি করতে পারেন, মুসলমান হতে পারেন না। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। পতাকার রং বদলেছে তবু নীতি কেন, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি, কণ্ঠের সুর বদলেছে তবু আমলটা বদলেনি। ঠিক কিনা? চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি, কণ্ঠের সুর বদলেছে তবু আমলটা বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। ঠিক কিনা? মুমিনদেরকে ডাক দেয়া বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বয়ান করেন, ভয় করো কাকে? মুমিনদেরকে ডাক দেয়া বলেন ইত্তাকুল্লাহ। বান্দা আমি আল্লাহ সমস্ত মুমিনদেরকে বয়ান করলাম, কারণ জানি মুমিনরা আমি আল্লাহ পাকের বয়ান মনোযোগের সঙ্গে শুনবে। এই কারণে সমস্ত বেঈমানদেরকে বাদ দিয়া মুমিনদেরকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করতে। মুমিনরা তো এমনি মুত্তাকি, মুমিনরা তো এমনি ইমানদার হওয়ার কথা, মুত্তাকি হওয়ার কথা। এরপরেও মুমিনদেরকে কেন তাকওয়া অর্জন করতে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, কারণ শেষ জামানায় তোমরা যারা মুমিনরা আসবা, রাস্তায় বের হবা, সকালবেলা ইমানদার হয়ে বের হবা, মাগার বিকালবেলা কাফের হয়ে যাবা। রাসূল করিম হাদিসের ভিতরে বলেন শেষ জামানায় এমন জামানা আসবে যেই জামানায় সকালবেলা মানুষরা কাফের থাকবে, বিকালবেলা মুমিন, বিকালবেলা কাফের থাকবে, সকালবেলা মুমিন। ওই ফিতনার জামানায় আল্লাহ পাক বান্দাকে বয়ান করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দারা খবরদার, ইমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো, দিনের ভিতরে ঢুকাও। রাস্তাঘাটে বের হইলে নারীর দিকে যদি চোখ পড়ে খবরদার ইত্তাকুল্লাহ।
মুমিনদেরকে বয়ান করে বলেন, যদি ঘুষের টাকা তোমার কাছে অফার আসে ইত্তাকুল্লাহ, সুদের টাকার অফার আসলে ইত্তাকুল্লাহ, জিনা করতে মন চাইলেও ইত্তাকুল্লাহ, দুই নম্বরই করতে মন চাইলেও ইত্তাকুল্লাহ। আল্লাহর মহব্বতের ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ। হে মুমিনেরা, যেই হালতেই থাকো না কেন ভয় করো কাকে? আল্লাহকে ভয় করার বয়ান আল্লাহ পাক করেছেন। এই ভয়টা তুমি কার সঙ্গে থাকলে করবা? দেখবেন মাদ্রাসার ছাত্রকে বাবা তো বারবার বলে, এ বাবা তুমি তোমার জামাতের ভিতরে ভালো ছাত্র যে তার সঙ্গে মিশবা, ভালো স্টুডেন্টের সঙ্গে মিশলে ভালো পড়ালেখা করা যায়। যে খারাপ পড়ে না, খালি ঘোরাঘুরি করে, তার সঙ্গে মিশা দরকার নাই। আল্লাহ পাকও ঠিক তেমনই ভাবে কথাটা বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তাকওয়া অর্জন যদি করতে হয়, দুই নম্বর মানুষের সঙ্গে মিশতে হবে না। আতরওয়ালার কাছে গেলে বান্দার কাছে এমনি আতরের ঘ্রাণ করে। আল্লাহ পাক বলেন, সাদিকিন যারা, সিদ্দিকিন যারা, সালেহিন যারা, নেককার যারা, এই সমস্ত বান্দার সঙ্গে মিশো, আমি আল্লাহ তোমাকেও তাদের মতো তাকওয়াওয়ালা সালেহিন বানায় দেব। সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ পাকের এই জায়গায় দুইটা বয়ান, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নাম্বার বান্দা ভয় করো আল্লাহকে, দুই নাম্বার সত্যবাদীদের সঙ্গে চলো, নামাজীদের সঙ্গে চলো। চোরের সঙ্গে মিশবেন চোর হবেন, দুর্নীতিবাজের সঙ্গে মিশবেন দুর্নীতিবাজ হবেন, বেঈমানের সঙ্গে মিশলে বেঈমান, আর জিকিরওয়ালার সঙ্গে মিশলে জিকিরওয়ালা হওয়া যায়, ঠিক কিনা? পর্দাওয়ালার সঙ্গে মিশলে পর্দাওয়ালা হওয়া যায়। যেহেতু এখানে যুবকরা আছেন, মা বোনরা আছেন, পর্দা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, ঠিক কিনা? জয় কোন পুরুষের জন্য যেমন ফরজ। আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ। যদি নারীদের চেহারার দিকে নজরটা পড়ে যায়, আল্লাহর ভয় ঢুকায় দাও। কারণ মানুষের প্রত্যেকটা বান্দাদের গুনাহটার সূচনা হয় চক্ষু থেকে। ঘুষ খাইতে দেখবেন তো ঘুষ খাইতে মন যাবে, সুদ খাইতে দেখবেন তো সুদ খাইতে মন যাবে, জেনা করতে দেখবেন তো জেনা করতে মন যাবে, মায়ের দিকে তাকাবেন, মেয়ের দিকে তাকাবেন, কোনো নারীর দিকে তাকাবেন তো গুনাহ করতে মন যাবে। সুতরাং রাসূল বলেন, আল আইনানি জিনাহুমা আন নাযার, মানুষের দুই চোখের জেনা হলো চক্ষু দিয়া দেখা, ঠিক কিনা? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মুযাকারা ইমানি মজলিসে
জান্নাতের বাগানে মাগরিবের নামাজের পর একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আমি আওয়াজটা আরো জবানটা খুলে চাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বহুত সময় ধরে অপেক্ষা করছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ হয় নাই, কষ্ট হচ্ছে? যদি আওয়াজ কম দেন বুঝবো আমার উপরে রাগ বা কমিটির উপরে রাগ, আর যদি আওয়াজ স্বতঃস্ফূর্ত দেন তাহলে বুঝবো আপনারা সন্তুষ্ট আছেন। কোরআনের মজলিসে আসলে কেউ কি সন্তুষ্ট থাকে না অসন্তুষ্ট থাকে? সবাই আপনারা সন্তুষ্ট তো? সন্তুষ্টর আওয়াজ দিয়া যখন নেইমার আর মাসি গোল দেয় তখন তো অনেক জোরে জোরে চিৎকার দেন। এলাকার ভিতরে 10 গ্রাম মিলে একটা পতাকা বানান 5 কিলোমিটার ব্যাপক। এত এই যে রাস্তাঘাটে আসতে যায় কতগুলা যে পতাকা দেখছি, মানুষের কত পাগলামি, খেলে কোন দেশে আর লাফায় কোন দেশে, চিন্তা করেন অবস্থা। এক এক দেশের খেলা দেখার পর যদি গোল গোল বলে চিৎকার দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে মুমিনের চিৎকারের আওয়াজ তো তার চাইতে ওটা বড় হওয়া দরকার। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ শেষ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ। যদিও আজকের প্রোগ্রামটা দিনে হওয়ার কথা, কিন্তু মনোহর সাহেব হুজুর বলেছেন আমার প্রোগ্রামের শিডিউলের কারণে আমি একটু পিছায় দিছি। যেহেতু আমার প্রোগ্রাম মাগুরার থেকে আমি বহু দূর ঘুরে এখানে এসেছি। আমি যদি জানতাম এটা নড়াইলের কাছে তাহলে এখান দিয়ে আসতাম, তো যাবো যেহেতু এখান দিয়ে, যার কারণে আমি বললাম যে তাহলে মাগরিবের পরে হোক। এই কারণে ব্যবস্থাপনায় কিছুটা ত্রুটি থাকবে, কারণ দিনের অনুসারে লাইট লাগানোর কোনো সুযোগ হয় নাই। যেহেতু দিনের বেলা মাগরিব, সেখান থেকে মাগরিবের পরে হয়েছে। এখন লাইট না থাকলেও আমারও তো দেখতেছেন, দেখা যাচ্ছে তো, বাস আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না তো। লাইট থাকলে আপনাদের আরেকটা অসুবিধা হইতো, যেটা পোকা ঢুকতো নাকের ভিতরে। এই পোকার থেকে তো আল্লাহ পাক বাঁচাইছে, কি বলেন নাকি? আলহামদুলিল্লাহ। জবানটা খুলে আরো একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে কিসের জন্য? বান্দার কিসের জন্য? মঙ্গলের জন্য। যদিও আমাদের দৃষ্টিতে মনে হয় যে এটা হয়তো আমার জন্য অনেক ক্ষতিকর, কিন্তু আল্লাহ পাকের রেজামন্দি আমার জন্য উপকার। আল্লাহ পাক যেটা আমার জন্য ভালো মনে করেন সেটাই আমাকে দেন। আমার সাময়িক ক্ষতি হলেও ওইটাই আমার জন্য কল্যাণ, ঠিক কিনা বলেন? এই জন্য শুকরিয়া সব সময় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে একটা ভাষায় নাম ধরে রেখেছেন। সেই নামটা কি কেউ বলতে পারবেন? বলেন। মুমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, স্বাভাবিকভাবে সমস্ত উম্মতকে, সমস্ত বান্দাকে আল্লাহ পাক যখন আওয়াম ভাবে ডেকেছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এই লোকের ভিতরে মুমিন, কাফের, হিন্দু, বেঈমান, খ্রিস্টান, নাস্তিক সবাই ঢুকে গেছে। কিন্তু নির্দিষ্ট যখন আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে ডেকেছেন, তখন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মানে বুঝেন আল্লাহ পাকের ডাক এটা আমাদেরকে, কত মহব্বতের। মানে হে মুমিনের দলেরা। আমার মতো কুলাঙ্গারকে আল্লাহ পাক বলেন মুমিন, আমার মতো বেনামাজিকে আল্লাহ পাক বলেন মুমিন। আল্লাহ পাকের কতটা মহব্বত মিশ্রিত ডাক, এটা বান্দা কল্পনাও করতে পারবে না। এই মানুষের যখন সন্তান হয়, প্রথমে বড়টা, তারপরে মেজোটা, তারপরে সেজোটা, এরপর আরো কি কি আছে, নোয়া টোয়া। হ্যাঁ, আমাদের বাপদাদাদের আমলে নোয়া, তারপরে মেজো, সেজো, আরো কি কি নাম হইতো, কারণ সন্তানও ছিল 8-10টা। আর এখন সন্তানই হয় 2টা, বড় আর ছোট, বড় আর ছোট। এখন অধিকাংশ কারণে যদি বলেন মেজো কোনটা, মেজো আবার কি? কারণ আমাদের সমাজের ভিতরে কিছু মানুষরা এই কথা প্রচার করেছে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই। আপনারা এই স্লোগান শুনছেন তো? বলেন ও তো শুনি না, পালনও করি। কি বলেন, ঠিক না? কেন বলে? আরে দুর্ভিক্ষ আসবে, এত সন্তান নিস না, খাওয়াবি কোন জায়গা থেকে? আল্লাহ 90 জায়গায় কোরআনে বান্দার রিজিকের কথা বলেছেন। কত জায়গায়? 90 জায়গায় রিজিকের জন্য বান্দাকে আল্লাহ পাক নিশ্চিন্ত করেছেন। আর এক জায়গায় শয়তান খালি বান্দাকে রিজিকের ব্যাপারে ভয় দেখাইছে। অথচ বান্দা 90 জায়গাকে ইগনোর করে এক জায়গাটা নিয়ে পেরেশানি থেকে কয়, আরে ভাই এত সন্তান নিলে খাওয়াবো কি? খাওয়ানোর মালিক কে? আপনার সন্তান যত পারবে রিজিক দিবেন কে? রাসূল বলেন 3 জনের খাবার 4 জন খেতে পারে, 5 জনেরটা 7 জন খেতে পারে। যখন আপনি 3 জন সন্তান নিলেন, তার মানে আরো 2 জনের রিজার্ভ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছেন। সন্তান বেশি নেবেন না কম নেবেন? আমাদের সমাজের ভিতরে মানুষ এত খারাপ, এরা বয়স 30 বছর হইলেও বিয়ে করে না।
35 বছরে যে কোনো মতে বিয়ে করছে, এখন বউ একটা পাইছে তো বুড়া বয়সে, এখন এটারে নিয়ে কোন কোন জায়গায় হানিমুনে যাবে সব পেরেশানি বউরে নিয়ে। এবার এই হানিমুন কাটানোর জন্য আরো 10 বছর লাগাইছে, এখন বয়স মনে করেন 40, এখন সন্তান নিতে চায়, সন্তান তো আর হয় না। কি করবে টেনশন করতে করতে একবার খাজা আজমিরের দরবারে, আরেকবার গন্ড বাবার দরবারে, ঠিক কিনা ভাই? বাবার দরবারে যায় সন্তান চাইলে কোনোদিন সন্তান হবে? জোরে বলেন হবে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুভান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করেন কেউ? রাগ করেন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। মাদ্রাসার গাছের নিচে কোনোদিন দেখছেন? দেখছেন? এত বড় মাদ্রাসা কখনো দেখছেন কোন চিপায় চাপায় কেউ জোড়ায় বসতে? দেখা যায় কোন জায়গায়, আমরা সেগুলোর নাম বলবো না। তবে এই দেশে অশিক্ষিতর সংখ্যা বাড়লেও এদের কারণেই এদেরকে এখন শিক্ষিত বলা চলে না, শিক্ষিত শয়তান বলতে হয়। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? এই সমস্ত শিক্ষিত শয়তানদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন একটা কি বলেন না? জোরে বলেন, জোরে। ভাই দিলে কম, এত দিলে দেন কেন? কথা জড়া যায়, রিভাব দেন। আল্লাহ পাক এত 2 নম্বর মানুষ যারা করতে পারে এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা মুমিন। কেন? বান্দাটা মহব্বতের। কিসের? এই যে 10-15টা হওয়ার পরও লাস্টে যেটা কাঁচায় কোচায় হয়, ওইটারে দেখবেন দাদা এক নাম দেয়, বাবা আরেক নাম দেয়, নানি এক নাম দেয়, এক একজন এক এক নাম মহব্বতে ডাক দেয়, কারণ এটা বেশি মহব্বতের। ছোট্ট তো আল্লাহ পাক সব উম্মতদেরকে কাঁচায় কুচায় আখেরি উম্মত বানাইছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। মহব্বত বেশি না কম? জোরে বলেন। বেশি আদর করলে তো গাছে উঠে, আমাদেরকেও বেশি আদর করার কারণে আমরাও গাছে উঠে আছি। যার কারণে মুসলমানের সন্তান হওয়ার পরেও নাস্তিকবাদী ছড়ানোর চিন্তা আমাদের এই সমাজের মানুষের আছে না নয়? বেশি আদর করছে, মুমিন হওয়ার আগেই ডাক দিয়ে দিচ্ছে মুমিন। জানেন না সন্তান নেই, ও সোনা মানিক, কালো হইলেও কয় কি আমার কালো মানিকই ভালো। আল্লাহ পাক তো আমাদেরকে, অথচ অন্য সব নবীর উম্মতদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মিসকিন। বিভিন্ন কিতাবে আল্লাহ সব নবীর উম্মতদেরকে বলেন হে মিসকিন, হে কুলাঙ্গার, হে ফকির। দেখেন ডাকের সুরত কি। সন্তানও যদি অনেকগুলো হয় তখন এক একটারে যদি একটু কেউ বোকাশোকা হয়, বাপেও কয়টা বলো, বলে না? বলে না? তেমন বেশি পছন্দ করে না এটাকে। আর লাস্টেরটা কালো হোক সুন্দর হোক, বেয়াদব হোক খারাপ হোক, না এটা ছোট, এটা আমার ছেলে, এটা আমার আদরের সন্তান। আমরা বেয়াদব হইলে আল্লাহ পাক আমাদেরকে বলে মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুমিন, মুমিন কাকে বলে? দেখেন মুমিন 3টা জিনিসের সমন্বয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুমিন বলছেন, এদের ভিতরে 3টা জিনিস যদি থাকে তাহলে মুমিন বলা যাবে।
খালি ডাক দিলেন আমি মুমিন। আমার আল্লাহ পাক মুমিন বলছেন, নাম হলো মুমিন উদ্দিন, নাম হলো ইসলাম উদ্দিন, কিন্তু ইমানের ছিটে ফোটাও নাই, ইসলামের ছিটে ফোটাও নাই। নাম দেয় সুন্নি, কিন্তু সুন্নতের কোনো ধারের কাছেও যায় না। এই জন্য নাম দিয়ে কিচ্ছু হয় না। আমাদের বুজুর্গরা বলতেন, আগার মানোগি তো বানোগি। কেউ যদি মানতে পারে তো আল্লাহ পাক তাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। শয়তান না মানার কারণে কি হয়েছে? কথা বলে না, কি হয়েছে? ইবলিস হয়েছে। তা আমরা যদি না মানি, মুমিন বলা যাবে? একদিকে আল্লাহ বলছেন মুমিন, অন্যদিকে কিন্তু বলছেন উলাইকা কাল আনআম। এটাও মনে রাখতে হবে। কাদেরকে বলেছেন? আমাদেরকে। মুমিন তিনটা জিনিসের সমন্বয়। এক নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বান্দা বিশ্বাস করবে আল্লাহ কয়জন। সারা দুনিয়ার জমিনে ইহুদি নাসারা বেঈমান যা আছে সকল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, এদেরকে যদি প্রশ্ন করা হয় বলো আসমানের মালিক কে, নাসারাও বলবে আল্লাহ। ইহুদিদেরকেও যদি প্রশ্ন করা হয় বলো আসমানের মালিক কে, তারাও বলবেন আল্লাহ। খ্রিস্টানদেরকেও যদি প্রশ্ন করা হয় বলো আসমানের মালিক কে, তারাও জবানটা খুলে বলবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইহুদিরাও বিশ্বাস করে, নাসারারাও বিশ্বাস করে, মুমিনরাও বিশ্বাস করে। তবে বলেন তো বিশ্বাসের ভিতরে পার্থক্য আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারাও ডাক দেয়া বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। কিন্তু আমরা মুসলমান যারা বলি, আমরা আমাদের মালিককে মানার পর আমরা আমাদের জবানটা খুলে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহুদিরা আল্লাহকে মানার পর তারা ওই সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, জমিনের পূজা করে। আমরা মুসলমানরা যারা আছি, আমরা আমাদের জবানটা খুলে একটা কথা বলতে চাই, কিয়ামত পর্যন্ত যত মুমিনরা দলরা আছে, মুমিনের বাচ্চারা আছে, মুমিনের সন্তানেরা আছে, এই মুসলমান আসমান জমিন তফাৎ হইতে পারবে, আসমান জমিন কিয়ামত হতে পারবে, তবে একজন মুমিনের জবানের কথা থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব না। এটা মুমিনের সবচেয়ে বড় গুণ, তাসদীক বিল জিনান। অন্তর দিয়ে মুমিন বিশ্বাস করবে আল্লাহ কয়জন। জবানটা খুলে বলেন কয়জন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহ একজন, আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন, কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের ভিতরে পার্থক্য অবশ্যই আছে। ইমানদারদের তিনটা গুণ তার দিলের ভিতরে থাকার পর তাকে ইমানদার বলা হয়। এক নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ একজন। শুধু বিশ্বাস করলেই লাভ নাই, বান্দার দুই নম্বর গুণ থাকবে ইকরার বিল লিসান। অন্তর দিয়ে বিশ্বাস করার পর সেটা জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত পয়গম্বরকে মহব্বত করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাকরাতুল মউতের সময় আবু তালেবকে ডাক দেয়া বলে, হে চাচা, এত মহব্বত আপনি আমারে করতেন, কিন্তু আজকে মৃত্যু সজ্জায় আপনি শাহিদ। আমি পয়গম্বর বললাম, আমার কানের ভিতরে আপনার জবানটা লাগায় খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া সারা জাহানের ভিতরে
এই কথা প্রচার করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার বান্দা, সারা দুনিয়ার মানুষকে আমি পয়গম্বর বলতে চাই, একটা মাত্র নাম উচ্চারণ করো, দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। ওই নামটা অন্য কিছু নয়, ওই নামটা লা ইলাহা ইল্লাল্লাহ। সফলতার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নাও। ওই যখন আবু তালেবকে পয়গম্বর বারবার ডাক দিয়া বলে, আবু তালেব বলে, মুহাম্মদ এতদিন পর্যন্ত তোমারে আমি বিশ্বাস করতাম, কোনোদিন এমন দিন হয় নাই একটা বিন্দু পরিমাণ তোমার প্রতি আমার নফরত পয়দা হয়েছে, এমন হয় নাই। আমি তোমার জন্মের পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমার দিলের ভিতরে তোমার মহব্বত 100% ঢুকাই। আমি বিশ্বাস করি আল্লাহ একজন, আমি বিশ্বাস করি তুমি মুহাম্মদ একজন, আমি বিশ্বাস করি তুমি পয়গম্বর, কিন্তু মুহাম্মদ আমি আমার জবান দিয়ে কোনোদিন তোমাকে স্বীকার করতে পারবো না, কারণ আমি ইন্তেকালের আগে যদি এটা স্বীকার করি, আমার দলের কাছে আমার কলঙ্ক হওয়া লাগবে, দলের সঙ্গে গাদ্দারি করা লাগবে। বিশ্বাস করি ঠিক, মাগার জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না। এই আল্লাহর নবী বলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার বলতেছেন, একবারের জন্য উচ্চারণ করেন, আমি নবী আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করব। এত মহব্বত থাকার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র জবান দিয়ে স্বীকারোক্তি না দেওয়ার কারণে আল্লাহ পাক আবু তালেবের মতো রাসূলের চাচাকেও জান্নাত দিবে না জাহান্নাম। জাহান্নামের পিছনে কারণ হলো এত কিছু বিশ্বাস করলো, মাকার জবান দিয়ে স্বীকারোক্তি দেয় নাই। এ মুসলমান, দেখবেন অনেক সময় অনেক সন্তান আছে বাপরে স্বীকার করে না, কারণ এই বাবাটা এই মায়ের আসল মা না, আসল বাবা না, এই সন্তানের সৎ বাবা, যার কারণে বাবা স্বীকার করে না। যদিও বিশ্বাস করে, হ্যাঁ বুঝলাম এটা আমার বাপ, কিন্তু স্বীকার করে না। স্বীকার না করলে বাবাও কিন্তু এই সন্তানের মহব্বত করে না। আল্লাহ পাককে আপনি অন্তর থেকে মহব্বত করবেন, মহব্বতের দাবি হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে স্বীকার করা। আবু তালেব মহব্বত করে কিন্তু মানে না। ইমানের 2 নম্বর হলো ইকরার বিল লিসান, অন্তর দিয়া বিশ্বাসের পরে জবান দিয়া স্বীকার করে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের 3 নম্বর গুণ, হে মুসলমান, অন্তর দিয়া বিশ্বাস করার পর বান্দা জবান দিয়া স্বীকারোক্তি দিবে। এবার 3 নম্বর গুণ হলো, এটা বড় মারাত্মক, এটা বড় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সমাজের ভিতরে অসংখ্য মানুষের ভিতরে এটা নাই। 3 নম্বর হলো আমল বিল আরকান। দুনিয়ার জমিনে আপনি অন্তর দিয়া বিশ্বাস করলেন, জবান দিয়া স্বীকারোক্তি দেওয়ার পরে এখন যদি নামাজ পড়ার সময় বলেন প্যান্টের ভিতরে সমস্যা, তাহলে বুঝতে হবে ইমানদার হতে পারেন নাই, ঠিক কিনা? যুবকদের অধিকাংশ অবস্থা এমন, নামাজের কথা বলবো, এসে সুন্দর করে বলবো, ভাই প্যান্টে একটু আজকে সমস্যা আছে, আগামীকাল নামাজ পড়তে যাবো। আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় নাই? অসংখ্য আছে। নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা। আরে ভাই, হাসপাতালের দরজায় নিয়ে তারা বলবেন তোরে প্যাম্পাস কিনে দিলাম, তুই প্যাম্পাস পর। কথা কয় না, তোর প্যাম্পাস পর, তোর যদি এত মুতে ধরে, তুই প্যাম্পাস ছাড়া তুই প্যান্টটা বাদ করিস কেন? ছোটবেলায় প্যান্টটা বাদ করেছে, এখনো প্যান্টটা বাদ করে। দেখেছেন অবস্থা? রোজার কথা বললে দেখবে গ্যাস্ট্রিকের সমস্যা। পর্দার কথা বললে কয় আমার দিলের পর্দা আছে, অন্তরের পর্দাই বড় পর্দা, আছে না নাই? যে কয় দিলের পর্দা বড় পর্দা, ওর মতো বন্য সমাজের ভিতরে আর নাই, ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই, আমি মুসলমান। কেমনে মুসলমান? আল্লাহর মানছি না। হুজুরেরাই খালি নামাজ পড়লেই খালি ইমানদার হয় নাকি? খালি নামাজ পড়লেই খালি মুসলমান হয় নাকি? আল্লাহ পাক বলেন, ইমানদার আর বেঈমানের ভিতরে তফাতই হইল নামাজ। আর ও আমার মনের পর্দা বড় পর্দা, নামাজ রোজা লাগে না। এই সমস্ত মানুষ সমাজের ভিতরে, মানুষের ভিতরে গোমরাহ সৃষ্টি করে, নিজেরাও গোমরাহ, অন্যকেও গোমরাহ বানায়। এই জন্য নামাজ দরকার আছে না নাই? যার নামাজ মজা লাগে না সে মুসলমান না ভণ্ড? জোরে বলেন, মুসলমান না ভণ্ড? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়
নাই? সুদ খায় তো খায়, হালাল বানায় খায়, কথা কয় না। ঘুষ নেয় তো নেয়, জায়েজ বানায় না। ইস্তেহলালুল হারামি কুফরুন, কেউ যদি হারামকে হালাল বানাইতে চায় সে কুফরি করবে। আসতে কয় ঠিক, যারা বলেন ঠিক কিনা? আরে কেন আমরাও খারাপ আছি? মসজিদ একটা করবে, মাদ্রাসা একটা করবে, আর টাকা নাই তো। যত বড় সুদখোর আছে ওইটারে ডাক দিয়া কয়, স্যার আপনি আমাদের মাদ্রাসার মতো বললি, আছে না নাই? আল্লাহর দ্বীনের এত ঠেকা পড়ছে না যে সুদখোরের টাকা দিয়ে দ্বীনের খেদমত করা লাগবে। মসজিদের এত ঠেকা পড়ছে না যে ঘুষখোরের টাকা দিয়ে মসজিদ বানাইতে হবে। কেউ যদি নিজের ঘাম থেকে, নিজের কপালের ঘামের টাকা দিয়ে মাদ্রাসায় 1 টাকা দেয়, ওটাকে আল্লাহ 1 কোটি টাকা বরকত দিবে। এই জন্য কোনো মাদ্রাসার কোনো মোতাওয়াল্লি, কোনো মসজিদের কোনো মোতাওয়াল্লি, কোনো মাহফিলের কোনো সভাপতিকে কোনো ঘুষখোরকে বানাবেন না। আসতে কোন কেন? এই ভয় করেন না যে আজকের মাদ্রাসার যিনি আমাদের পাশে বসে আছেন, আমাদের স্যার, ওনার ব্যাপারে এই ভয় নাই। কারণ আলহামদুলিল্লাহ ওনার দ্বীনের ব্যাপারে যথেষ্ট ফিকির। আমি ওনার গার্মেন্টসে গিয়েছি তো, ওনার গার্মেন্টসে আমাদের গজলগুলো বাজে জোরে জোরে, আর গার্মেন্টসের কর্মীরা কাজ করে, ঠিক না? উনি আমাদের যাওয়ার পরে বলছেন আপনাদের গান তো আমাদের এখানে বাজে, আমাদের গজল বাজে। দেখেন, উনি আমাদেরকে না দেখলেও ওনার গার্মেন্টসের কর্মীরা কিন্তু দেখে। কি বলেন, ঠিক না? এখন দ্বীনের মহব্বত যার যদি কারো ব্যাপারে থাকে, দ্বীনের মহব্বত যদি কারো দিলের ভিতরে থাকে, সে তার সর্বোচ্চ দিয়ে দ্বীনের খেদমত করবে, এটা তার ইমানের দায়িত্ব। কিন্তু ঘুষখোর সুদখোর আপনাকে কার টাকা দেয় জানেন? আপনার টাকাই দেয়। কেন? যে সে যে কতগুলো ঘুষ খাইলো এলাকার মানুষের থেকেই তো খাইলো, টেবিলের নিচ দিয়া। খায় না? খায় না? যদি বলেন আপনি কেন ঘুষ খাইলেন, এটা ঘুষ না। তার এই সিগনেচার করার জন্য এমপির কাছে গেলে 10 লাখ গণা লাগতো, আমি তার সিগনেচার সহজে দিয়ে দিছি 1 লাখে। আমিও তার হেল্প করছি, সেও আমার হেল্প করছে। কি বলেন, ঠিক না? যুক্তি দেয় কোন জায়গায় দেখছেন? সুদ আগে খাইতো ইন্টারেস্ট মনে করে, এখন খায় আরবি না মুনাফা মনে করে। মুনাফা বানাইলে কি জায়েজ হয়ে যায়? যদি হারামের নাম পাল্টায় দিয়ে জায়েজ হয়, তাহলে আমি বলবো যদি পেট খারাপ হয় যেটা বেরোয় এটা ডাইল মনে করে খায়। কি কথা ঠিক না? ঠিক জায়েজ হবে? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? দাবির নাম না মানার নাম? বলেন না, মানার নাম। আল্লাহ বলছেন মানো। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মুসলমান না হয়ে কবরে যাইও। ইমানদার আর মুসলমান এক না, ইমানদার আর মুসলমান এক না। আমরা সবাই ইমানদার হইতে পারছি কারণ আমাদের ইমান আছে ভিতরে, মানে কি আমরা কালেমা পড়ছি, আমরা ইমানদার। কিন্তু ইমানের 3টা গুণ পরিপূর্ণ যখন ঢুকবে তখন আমি মুসলমান। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, উদখুলু ফিস সিলমি, মুমিনরা তোমরা ইসলামে ঢুকো। ইসলাম হলো পরিপূর্ণ সিলিন্ডার হওয়া। 3 নম্বর গুণ আমল বিল আরকান, অর্থাৎ আল্লাহ পাক যা বলেছেন ওটা মানা, যা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বাঁচায় রাখা। এটা হচ্ছে ইমানের 3 নম্বর গুণ, যেটা পালন করার দ্বারা মানুষ মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা অন্তর দিয়েও বিশ্বাস করে, জবান দিয়েও স্বীকার করে, কিন্তু কাজের বেলায় সে আর মানে না। মানবো না, বলে কবে মানবেন? নামাজ পড়বেন কবে? একটু বয়স হোক, কত বছর হোক না, 40-45 হোক না, 40 বছর হয়েছে, ভাই নামাজ পড়েন না কেন? ছেলে মেয়ে বিয়ে দেই, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার অপেক্ষায় আছে, বিয়ে দিয়ে দিছে, এখনো নামাজ ধরেন নাই, কবে ধরবেন? নাতিপুতি হোক তখন দাড়ি টাড়ি রাখবো। হ্যাঁ, নাতিপুতি হয়েছে এখনো রাখে না, পড়ে না, কি ব্যাপার এখনো নামাজ পড়েন না? তো দাড়িগুলো একটু পাকুক না। দাড়ি না পাকলে পরে মসজিদে গেলি হয়? দাড়ি পাকবে, এরপরে মসজিদে যাবো, নামাজ পড়বো, একটা ভাব আসবে শরীরে। দাড়িও পাকছে, সব হয়েছে, এখনো নামাজ পড়েন না কেন? বয়স তো 60 হয় নাই। চিন্তা করছি 60 বছর হইলে এবার একদম সব বাদ দিয়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে পড়ে থাকবো, আর কিছু করবো না। ও যে এত জিন্দগি পড়ে এই যে 60 বছরের একটা দীর্ঘ ফিরিস্তি দাঁড়া করাইলো, ওর 60 সেকেন্ড বাঁচবে এটার কোনো গ্যারান্টি আছে? যারা বলেন আচ্ছা, এরপরও বান্দারা অপেক্ষায় থাকে, বুড়া হই। সমাজে আমাদের চুল আমাদেরকে সাদা করে আল্লাহ পাক আমাদেরকে কবরের কথা স্মরণ করায়। মাদ্রাসায় একটা কিতাব পড়ায় মাকামাতে হারিরি,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম চুল পাকিয়েছে আমাদের বাবা ইব্রাহিম পয়গম্বর। এর আগে কারোটা পাকে নাই। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এটা কি দিছো? আল্লাহ কয়, সম্মান বাড়ায় দিছি, আর তোমার যে বয়স হয়েছে, মৃত্যু সামনে আছে, এটা তোমাকে মনে করায় দেওয়ার জন্য চুলটা পাকাইছি। ওই কিতাবের ভিতরে একটা শব্দ আছে, অবিল মাশিবি ইনদারুকা ফামা আদারু। এই তোমাদের চুল পেকে গেছে, বার্ধক্য তোমাকে সতর্ক করেছে, কিন্তু তুমি সতর্ক হও নাই। মাথার চুল পেকে যাওয়ার পরেও আমরা বদলাই না। মাথার চুল পেকে গেছে, সিগারেট ছাড়তে পারি না। মাথার চুল পেকে গেছে, জেনা ছাড়তে পারি না। মাথার চুল পেকে গেছে, 2 নম্বরই ছাড়তে পারি না। মাথার চুল পেকে গেছে, সমাজের ভিতরে গুনাহের কাজ ছাড়তে পারি না। আপনি মুসলমান দাবি করতে পারেন, মুসলমান হতে পারেন না। জামানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে, তবু দেশ কেন বদলেনি? পতাকার রং বদলেছে, তবু নীতি কেন? ক্ষমতার হাত বদলেছে, তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? চুলের রংটা বদলেছে, তবু অভ্যাস বদলেনি। কণ্ঠের সুর বদলেছে, তবু আমলটা বদলেনি। ঠিক কিনা? চুলের রংটা বদলেছে, তবু অভ্যাস বদলেনি। কণ্ঠের সুর বদলেছে, তবু আমলটা বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? ঠিক কিনা? বদলে যাওয়ার সময় হয়েছে না হয় নাই? বলেন, হয়েছে না হয় নাই? চতুর্দিকে ফিতনা ফাসাদ। যেই সময় রাসূল বলেছেন ঈমানটা হাতের মুঠোয় রাখা আগুনের অঙ্গারের মতো কঠিন হবে, সেই সময় আজ আমরা নিজের চোখে দেখতেছি। যেই জামানায় বাবা পর্যন্ত মেয়েকে ধর্ষণ করে, ওটা জাহিলি জামানার চাইতেও খারাপ জামানা। ঠিক কিনা? সেই জামানা চলে আসছে। আর কবে আপনি মানুষ হবেন? আর কবে আপনি ঈমান ঢুকাবেন? আর কবে আপনি চিন্তা করবেন যে এখনো আমার সময় হয়েছে মসজিদে যাওয়ার, সময় হয়েছে আল্লাহর জিকির উঠা? এই জন্য আল্লাহ পাক এই উম্মতদেরকেই বয়ান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ভালো সন্তানদেরকেই কিন্তু মানুষ নসিহত করে, বদমাশদেরকে নসিহত করে না। কারণ বখাটেদেরকে নসিহত করলে মুখের উপরে আরেকটা নসিহত আপনারা শোনায় দিবে। ঠিক না? এই সিগারেট টানো তুমি, কয় মিয়া আপনি এত সমস্যা কি? সিগারেট টানা কি হারাম নাকি? ঠিক না? হ্যাঁ বেটা, তুই এলাকার ভিতরে এরকম করছ, তো তোমার সমস্যা কি? দেখবেন আপনি বয়ান করবেন, সে আপনার উল্টে বয়ান করবে। আর ভদ্র যদি হয়, বাবা তুমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, নামাজ কালাম সব পড়ো, তবে খবরদার বেপথে যেও না, নামাজটা ধরে রাখো। এই ছেলে বলবে, জি ইনশাল্লাহ, দোয়া করেন। ঠিক না? কারণ সে ভদ্র, সে নসিহত শোনার যোগ্য। আল্লাহ কিন্তু এখানে মুমিনদেরকে ডাক দিয়ে নসিহত করতেছেন, বেঈমানদেরকে করেন নাই। কারণ বেঈমানদের তো মোহর লেগে দিছে, সিল মোহর লাগাই দিছে, এজন্য এদেরকে নসিহত করে লাভ নাই। কিন্তু মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনদেরকে ডাক দেয়া বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বয়ান করেন, ভয় করো কাকে? মুমিনদেরকে ডাক দেয়া বলেন ইত্তাকুল্লাহ। বান্দা, আমি আল্লাহ সমস্ত মুমিনদেরকে বয়ান করলাম, কারণ জানি মুমিনরা আমি আল্লাহ পাকের বয়ান মনোযোগের সঙ্গে শুনবে। এই কারণে সমস্ত বেঈমানদেরকে বাদ দিয়া মুমিনদেরকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করতে। মুমিনরা তো এমনি মুত্তাকি, মুমিনরা তো এমনি ইমানদার হওয়ার কথা, মুত্তাকি হওয়ার কথা। এরপরেও মুমিনদেরকে কেন তাকওয়া অর্জন করতে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, কারণ শেষ জামানায় তোমরা যারা মুমিনরা আসবা, রাস্তায় বের হবা, সকালবেলা ইমানদার হয়ে বের হবা, মাগার বিকালবেলা কাফের হয়ে যাবা। রাসূল করিম হাদিসের ভিতরে বলেন, শেষ জামানায় এমন জামানা আসবে যেই জামানায় সকালবেলা মানুষরা কাফের থাকবে, বিকালবেলা মুমিন, বিকালবেলা কাফের থাকবে, সকালবেলা মুমিন। ওই ফিতনার জামানায় আল্লাহ পাক বান্দাকে বয়ান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দারা, খবরদার ইমানদাররা,
তোমরা তাকওয়া অর্জন করো, দিলের ভিতরে ঢুকাও। রাস্তাঘাটে বের হইলে নারীর দিকে যদি চোখ পড়ে খবরদার ইত্তাকুল্লাহ। মুমিনদেরকে বয়ান করে বলেন, যদি ঘুষের টাকা তোমার কাছে অফার আসে ইত্তাকুল্লাহ, সুদের টাকার অফার আসলে ইত্তাকুল্লাহ, জিনা করতে মন চাইলেও ইত্তাকুল্লাহ, দুই নম্বরই করতে মন চাইলেও ইত্তাকুল্লাহ। আল্লাহর মহব্বতের ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ। হে মুমিনেরা, যেই হালতেই থাকো না কেন ভয় করো কাকে? আল্লাহকে ভয় করার বয়ান আল্লাহ পাক করেছেন। এই ভয়টা তুমি কার সঙ্গে থাকলে করবা? দেখবেন মাদ্রাসার ছাত্রকে বাবা তো বারবার বলে, হে বাবা, তুমি তোমার জামাতের ভিতরে ভালো ছাত্র যে তার সঙ্গে মিশবা, ভালো স্টুডেন্টের সঙ্গে মিশলে ভালো পড়ালেখা করা যায়। যে খারাপ পড়ে না, খালি ঘোরাঘুরি করে, তার সঙ্গে মিশা দরকার নাই। আল্লাহ পাকও ঠিক তেমনি ভাবে কথাটা বলতেছেন, ওয়াকুনু মাস সাদিকিন। তাকওয়া অর্জন যদি করতে হয়, দুই নম্বর মানুষের সঙ্গে মিশতে হবে না। আদরওয়ালার কাছে গেলে বান্দার কাছে এমনি আদরের ঘ্রাণ করে। আল্লাহ পাক বলেন, সাদিকিন যারা, সিদ্দিকিন যারা, সালেহিন যারা, নেককার যারা, এই সমস্ত বান্দার সঙ্গে মিশো, আমি আল্লাহ তোমাকেও তাদের মতো তাকওয়াওয়ালা সালেহিন বানায় দেব। সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ পাকের এই জায়গায় দুইটা বয়ান, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। এক নম্বর বান্দা ভয় করো আল্লাহকে, দুই নম্বর সত্যবাদীদের সঙ্গে চলো, নামাজীদের সঙ্গে চলো। চোরের সঙ্গে মিশবেন, চোর হবেন। দুর্নীতিবাজের সঙ্গে মিশবেন, দুর্নীতিবাজ হবেন। বেঈমানের সঙ্গে মিশলে বেঈমান। আর জিকিরওয়ালার সঙ্গে মিশলে জিকিরওয়ালা হওয়া যায়, ঠিক কিনা? পর্দাওয়ালার সঙ্গে মিশলে পর্দাওয়ালা হওয়া যায়। যেহেতু এখানে যুবকরা আছেন, মা বোনরা আছেন, পর্দা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, ঠিক কিনা? জোরে কোন। পুরুষের জন্য যেমন ফরজ, আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ। যদি নারীদের চেহারার দিকে নজরটা পড়ে যায়, আল্লাহর ভয় ঢুকায় দাও। কারণ মানুষের প্রত্যেকটা বান্দাদের গুনাহটার সূচনা হয় চক্ষু থেকে। ঘুষ খাইতে দেখবেন তো ঘুষ খাইতে মন যাবে, সুদ খাইতে দেখবেন তো সুদ খাইতে মন যাবে, জেনা করতে দেখবেন তো জেনা করতে মন যাবে। মায়ের দিকে তাকাবেন, মেয়ের দিকে তাকাবেন, কোনো নারীর দিকে তাকাবেন তো গুনাহ করতে মন যাবে। সুতরাং রাসূল বলেন, আল আইনানি জিনাহুমা আন নাযার। মানুষের দুই চোখের জেনা হলো চক্ষু দিয়া দেখা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ মুমিনদেরকে যেমন পর্দার কথা বলেছেন, নারীদেরকেও যেমন পর্দার কথা বলেছেন, পুরুষদেরকেও বলেছেন। নারীরা শুধু পর্দা করবে, বর্তমানে এটা না, পুরুষদেরও পর্দা আছে না নাই? পুরুষদেরকে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীদেরকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। তারাও চক্ষুকে হেফাজত করবে, আমরাও চক্ষুকে হেফাজত করব। এখন যুবকেরা চিন্তা করছে, আল্লাহ রাসূল বলেন প্রথম নজর যেটা তুমি দিবা সেটা তোমার। এই কারণে সমাজের কিছু কিছু যুবক আছে, প্রথম নজর যে এমন ভাবে দিছে শহীদ হয়ে যাবো, তোমার নজর ফিরাবো না, ঠিক কি? নজরে এই যে দিছে তো দিছে, আল্লাহ তো কইছে এক নজর দিলে সমস্যা নেই। এজন্য আল্লাহ মুমিনদের বলেছেন ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, ভয় ঢুকাও। কারণ তাকওয়া অর্জন করবার নজর যদি পড়ে যায়, চক্ষু নামায় দাও। কারণ নারী জাত এমন জাত, হাতের মধ্যে চামড়া দেখবেন তাও আকর্ষণ। তার শরীরের বোরকা এটা ফিটফাট যদি করে, দেখবেন বোরকার ভিতরেও আকর্ষণ দিয়েছেন। এই জন্য নারীরাও যখন বোরকা পরবে, ঢিলা ঢালা বোরকা পরবে, যে বোরকায় সৌন্দর্য প্রচার হয় না। বর্তমানে নারীরা তো এমন হালত, ঘরের ভিতরে স্বামীর সামনে সব জানা পরে, আর বাইরে গেলে পরে দামি শাড়ি, ঠিক কিনা? এজন্য সংসারের ভিতরে মায়ের খায় পুরুষে, নিজেদের দোষেও খায়। আবার পুরুষরাও কিছু আছে খারাপ, নিজের ঘরের সুন্দর বউ রেখে বাস 10 জায়গায় টাঙ্কি মেরে বেড়ায়। এই জন্য উভয়কে আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ। তুমি তোমার যেটা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে ঘরে আর অশান্তি হবে না। ভাইরা আমার, দুইটা বান, তাকওয়া অর্জন করো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কল্যাণ, আল্লাহওয়ালা বান্দার সঙ্গে মিশো। এখানে প্রত্যেকটা মানুষ আছেন তাকওয়া অর্জন করে। এটা কার সবক? আল্লাহর সবক। যদি আমার নফস আমাকে বলে যাও ওটা করো, নফসের গোলামি করবো না, বরং নফস আমার গোলামি করবে। নফস মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস, নফস আর দুই নম্বর শয়তান। শয়তান আগে নফসরে বোঝায়, নফস তারপরে বান্দারে বোঝায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তোমাদের অন্তরকে পরিবর্তন করো। বান্দা যারা পরিবর্তনশীল তাদের সঙ্গে মিশার কারণে, এই কারণে মিশবো কাদের সঙ্গে? যারা নামাজি, যারা রোজাওয়ালা, যারা দানবীর, যারা জিকিরওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বেশি বেশি নামাজের দরকার নাই। কোন মুমিন বান্দা যদি ইখলাসের সঙ্গে অল্প আমল করে, আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে দিবে। মনে করছেন পাগড়ি পরলে, জুব্বা পরলেই মনে হয় বড় হুজুর? না না,
সবচাইতে বড় বুজুর্গ সে যে বান্দাটা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, ছোট গুনাহ থেকে নিজে বেঁচে থাকে, তাহলেই বড় বুজুর্গ হইতে পারবে। এই কারণে রাসূল ছোট্ট গুনাহকেও কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এই বান্দারা ইয়াকুম ওয়া মুহাক্কারাতিদ দুনুব, তোমরা ছোট থেকে ছোট গুনাহকে নিজের থেকে হেফাজত রাখো। কেন? একটা মুমিন ছোট গুনাহকে কি মনে করবে জানেন? আল্লাহ রাসূল হাদিসে বলেন, বিশাল বড় পাহাড়ের উপর আপনি, পাহাড়ের চূড়া, আপনি ওই পাহাড়ের গোড়ায় বসে আছেন, বিশ্রাম নিতেছেন, তুফান আসলো, পাহাড়টা মনে করেন ভাঙা, আপনি জানেন যে কোনো সময় ধসে পড়তে পারে, আপনার ভিতরে মরণের ভয় থাকবে না? থাকবে না? রাসূল বলেন, একটা মুমিন ছোট থেকে ছোট গুনাহকে বড় পাহাড়ের মতো মনে করে, যেই পাহাড়টা ধসে যাবে আর সে ইন্তেকাল করবে। আর একটা বদ্দিন ছোট গুনাহকে কি মনে করে জানেন? নাকের উপরে মাছি বসলে যেরকম হালকা মনে করে, সেও গুনাহকে এমনই হালকা মনে করে। এই জন্য গুনাহকে গুনাহ মনে করেন, নেককে নেক মনে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর করে নাম দিয়ে তারপরে দুইটা নসিহত করলেন। একটা হইল তাকওয়া, 2 নম্বর হইল ভালো মানুষের সঙ্গে মিশা। আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা যুবক যারা আসছে, বিশেষ করে যুবকেরা বর্তমানে মাদক দ্রব্যের সঙ্গে জড়িত বেশি এবং কিশোর গ্যাং বেশি, আছে না নাই? আসার নিচে একটা হুন্ডা, এরপরে এটা দিয়ে নিজের আর মানুষ মনে করে না, মনে করে ফেরেশতা, সে উঠতেছে, ভম করে মানে আর উড়ে। সামনে অটো যদি তারা সাইড না দেয়, দেখবেন অটোর সামনে দ্বারা অটোওয়ালা দেয় থাপ্পড়, চিনোস তুই আমি কে? অথচ বয়স 14 বছর, ওর নাকে টিপ দিলে এখনো দুধ পড়ে, আর সে লাগাইছে কিশোর গ্যাং। ও গাঞ্জা খাইতে খাইতে শরীরের রক পর্যন্ত ফুলাই ফেলছে, চাপা ভাঙ্গা। ওরা ধাক্কা দিলে যাবে মক্কায়, কিন্তু ওর দাপটে এলাকার মানুষ মুরব্বীরা চলতে পারে না। ভয় ঢুকান যুবক, ভয় ঢুকাও। তোমার যে রং তামাশার সময়, এটা রং তামাশার বয়স মনে করো না। এই বয়স দামি বয়স। রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কেউ যদি এই বয়সে আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের ছায়া তাকে স্থান দান করবে। এটা দামি বয়স। গুনাহের ধারও বেশি থাকে এই বয়সে, ইবাদতের ধারও বেশি থাকে এই বয়সে। এই জন্য প্রত্যেকটা যুবক সহ সবাই এখানে যারা আছে নিয়ত করবেন, আমরা এখান থেকে আজকে থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ কোনো হারাম পথে যাব না ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন তাকওয়া অর্জন করতে, ভয়, আল্লাহর ভয়। কোনো কাজ করতে গেলে এতটুকু মাথায় রাখবেন, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সংরক্ষণের জন্য আল্লাহ পাক সম্মানিত 2জন ফেরেশতা রেখে দিয়েছেন। আপনি দুনিয়াতে আপনার একটা ভিডিও যদি প্রকাশ পায়, খারাপ ভিডিও, ওটারে আপনি 10,000 টাকা 20 লাখ টাকা দিয়ে হলেও আপনি ধামাচাপা দিতে চেষ্টা করেন, কিন্তু আল্লাহ পাকের কাছে যে আমাদের কত ভিডিও ফুটেজ আছে কোনোদিন চিন্তা করছেন? অসংখ্য ভিডিও ফুটেজ আল্লাহ পাক আমাদের রেখে দিয়েছেন। এটাকে কেমনে কাটবেন? দুনিয়ার মানুষের মোবাইলে ভিডিও ফুটেজ কাটার জন্য 10 লাখ টাকা খরচ করছেন, কিন্তু আল্লাহর ভিডিও ফুটেজ তো কাটতে পারবেন। ওই ভিডিও ফুটেজ কাটার জন্য একটা মাধ্যম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। বেশি বেশি কোনো বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহ পাকের কাছে বান্দার যেই গুনাহের আসবাব আছে এগুলো আল্লাহ পাক সব মুছে দিয়ে বান্দার দোষ গোপন রাখবেন। যতগুলো মানুষ এখানে আছেন, গুনাহ আমিও করি, আপনারাও করেন। বান্দা মানে আমরা গুনাহগার। বিষয় হলো গুনাহ করাটা বড় অপরাধ না, অপরাধ হলো গুনাহের উপরে অটল থাকা। কি থাকা? অটল থাকা। বান্দা গুনাহ না করলে আল্লাহ আরেক জাতি বানাইতেন যারা গুনাহ করতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। তার মানে আমরা গুনাহ করব, কিন্তু গুনাহের পরে তওবা করাটা হলো বড় বিষয়। এই জন্য গুনাহের উপর অটল না থেকে প্রত্যেক দিন রাসূল বলেন, আমি নিজে ইস্তেগফার করতাম 100 বার। কতবার? 100 বার। সেখানে আমাদের তো 1 কোটি বার করা লাগে। এই জন্য এখান থেকে নিয়ত করে যান, আজকের মাহফিল থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ যত মানুষ এখান থেকে যাব, প্রত্যেকে আজকে থেকে, এখন থেকে প্রত্যেক দিন কমাস কম 10 বার হইলো, 20 বার হলো, যখন সময় পাবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাজি আছি কারা কারা? হাতটা উঠান। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। 10 জন যদি এখান থেকে ইস্তেগফার ওয়ালা হয়, আপনারা ইস্তেগফার করবেন, আমি এখান থেকে সওয়াব পাবো, আমি বাসায় বসে বসে সওয়াব পাবো, আপনারা পড়বেন, আমি সওয়াব পাবো। 10 জন যদি ইস্তেগফার ওয়ালা হয়, 20 জন যদি ইস্তেগফার, মা বোনেরা রান্না করবে, ইস্তেগফার করতে থাকেন। আপনার স্বামী যদি গুনাহগারও হয়, ইস্তেগফারের নূর আপনার রান্নায় যাবে, ওই রান্না স্বামী খাবে, দেখবেন ইনশাআল্লাহ স্বামী ইস্তেগফার ওয়ালা হয়ে যাবে। মা বোনরা তো অনেক মাহফিলে আসে, কিন্তু ফায়দা হয় না। বোরকা পড়তে বলবেন, দেখবেন গায়ে চুলকায়, করবে না। কিন্তু ওয়াজ মাহফিলে আসার সময় ঢল পুরুষদের চেয়ে নারীরা বেশি। কিন্তু এত নারী যদি মানত,
তাহলে সমাজে নারীরা ধর্ষিত হতো না। এই জন্য আমরা দোয়া করি মা বোনদেরকে যেন আল্লাহ পাক পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করেন। সবাই মিলে চিন্তা নিয়ত করবেন ইনশাআল্লাহ আজকে থেকে এখন থেকে আমরা ইস্তেগফার করব আমাদের নিজস্ব গুনাহ মাফ করার জন্য। আল্লাহ পাকের কাছে আমাদের যে গুনাহগুলো গোপন আছে এই গুনাহগুলো যেন আল্লাহ পাক দুনিয়াতেও গোপন রাখে, কিয়ামতের ময়দানেও যেন গোপন রাখে, বলেন আমিন। এই যে কষ্ট করে আপনারা সারা দিন ব্যাপী বসলেন, আমি কষ্ট করে আসলাম, আলোচনা করলাম, আবার কষ্ট করে যাব, এটার সার্থকতা শুধুমাত্র আপনারা যদি আজকে ইস্তেগফারের আমলটা নিয়ে বাসায় যেতে পারেন তাহলে সার্থকতা। উনি এত কষ্ট করে ঢাকার থেকে ব্যস্ততা শেষ করে আসলেন, মুফতি মনোয়ার সাহেব সেই বগুড়া থেকে এখানে আসলেন, আমি সেই ঢাকা থেকে আসলাম, প্রত্যেকে তো দ্বীনের নিসবতে আসলাম, ঠিক না? এই দ্বীনের নিসবতটা তখন সফল হবে যখন আপনারা 10 জন মানুষ এটা মানবেন। আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপরে আপনাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সকলে মনে দোয়া করবো ইনশাআল্লাহ যারা এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গায়বী খাজানা থেকে সব হাজত পূরণ করে দেন, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, উনার কিন্তু টাকার অভাব নেই, আপনারা জানেন তো? এই জানেন আপনারা? শিল্পপতি মনে করেন, এখন উনি চায় হলো সমস্ত সওয়াব একা কামাইতে, কিন্তু আমার দিল বলে উনি একা যেন কোনো সওয়াব না কামায়, সওয়াবের ভাগীদার আপনারাও হন, এটা আমি চাই। আপনারা কি চান? আপনারা চান এই মাদ্রাসা দিন, এটা দিনের মহব্বত থাকা লাগে। দিনের মহব্বত থাকতে গেলে আমি যেটা বুঝি, দিনের মহব্বত শুধুমাত্র ফ্রি ফ্রি হয় না, এটার জন্য খরচ করতে হয়, জান দিতে হয়। যে কোনো জিনিসের জন্য জান যখন দিবেন, মাল যখন দিবেন, তখন ওইটার প্রতি মহব্বত বাড়বে।